xiaomi নোট সিরিজ বরাবরই একটা জনপ্রিয় মডেল, যেটা মার্কেটে লঞ্চ হওয়ার সাথে সাথে চারদিকে একটা হাইপ ক্রিয়েট করে। এবারও সেই ধারাবাহিকতায় খুব দ্রুতই গ্লোবাল মার্কেটে রেডমি নোট 15 সিরিজ লঞ্চ হতে যাচ্ছে। আর এবারের 15 সিরিজে থাকছে গুড ডিজাইন, বেটার পারফরমেন্স অ্যান্ড নতুন কিছু আপডেট ফিচার। সো আজকের ভিডিওতে xiaomi রেডমি নোট 15, নোট 15 প্রো অ্যান্ড নোট 15 প্রো প্লাস সিরিজের এই তিনটে স্মার্টফোনকে সাইড বাই সাইডে রেখে কম্পেয়ার করার চেষ্টা করব। আর আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো কোন ফোনটিতে কি ফিচার থাকছে, আর এতে আপনার কেনার ডিসিশনকে আরেকটু সহজ করতে সাহায্য করবে। সো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন নতুন সব টেক আপডেট সবার আগে পেতে। সো লেটস স্টার্ট দিস ভিডিও। প্রথমেই বিল্ড অ্যান্ড কোয়ালিটিতে নোট 15 ফোনটির থিকনেস হচ্ছে 7.35 মিলিমিটার অ্যান্ড ওয়েট হচ্ছে 178 গ্রাম অ্যান্ড এই ফোনটির বডি ফ্রেমে প্লাস্টিক ফিনিশ থাকছে। অপরদিকে নোট 15 প্রো ফোনের থিকনেস হচ্ছে 7.8 মিলিমিটার অ্যান্ড ওয়েট হচ্ছে 211 গ্রাম এবং এই ফোনেও বডি ফ্রেমে প্লাস্টিক ফিনিশ থাকছে। অ্যান্ড নোট 15 প্রো প্লাস ফোনটিতেও 15 প্রো ফোনটির মতো সেম থিকনেস অ্যান্ড ওয়েট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ বিল কোয়ালিটিতে এই দুটি ফোনই সেম থাকছে। এছাড়াও ডিসপ্লে সেকশনে রেডমি নোট 15 ফোনে থাকছে 5 হল কাট আউটযুক্ত ফুল এইচডি প্লাস 1080x2392 পিক্সেলের 120 হার্টজ রিফ্রেশ যুক্ত 6.77 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যার পিক্সেল ডেন্সিটি 388 ppi, যার ম্যাক্স ব্রাইটনেস 3200 নিটস। অন্যদিকে 15 প্রো ফোনটিতে মিনিমাল 5 হল যুক্ত ফুল এইচডি প্লাস 1220x2772 পিক্সেলের 120 হার্টজ রিফ্রেশ যুক্ত 6.83 ইঞ্চির অ্যামোলেড প্যানেল থাকছে, যার পিক্সেল ডেন্সিটি 443 ppi, যার পিং ব্রাইটনেস 3200 নিটস। আর এই ফোনটিতে HDR10 প্লাসের সাপোর্ট পেয়ে যাবেন। অপরদিকে 15 প্রো প্লাস ফোনটিতেও 15 প্রো ফোনের সিমিলার ডিসপ্লে ইউজ করা হয়েছে, তবে নোট 15 প্রো প্লাস ফোনটার ডিসপ্লেতে কার্ভ শেপ দেওয়া হয়েছে এবং নোট 15 প্রো প্লাস ফোনটা বাদে বাকি দুইটা ফোনে কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে ইউজ করা হয়েছে। আর ভালো বিষয় হচ্ছে এই সবগুলো ফোনেই প্রোটেকশন হিসেবে xiaomiর ড্রাগন ক্রিস্টাল গ্লাস ইউজ করা হয়েছে। নেক্সট প্ল্যাটফর্ম সেকশনে রেডমি নোট 15 ফোনটিতে অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম সহ সিপিইউতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 3 মডেলের 4 ন্যানোমিটারের 5G চিপসেট থাকছে, যার গ্রাফিক্স ইউনিটে Adreno 710 মডেলের প্রসেসিং ইউনিট ব্যবহার করা হয়েছে। এবং নোট 15 প্রো স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড 15 সহ সিপিইউতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 আলট্রা মডেলের 4 ন্যানোমিটারের 5G চিপসেট থাকছে, যাতে গ্রাফিক্স ইউনিট হিসেবে মালি G615MC2 মডেলের গ্রাফিক্স ইউনিট ব্যবহার করা হয়েছে। অন্যদিকে নোট 15 প্রো প্লাস ফোনটিতে অ্যান্ড্রয়েড 15 সহ সিপিইউতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 4 মডেলের 4 ন্যানোমিটারের SoC থাকছে, যার গ্রাফিক্স ইউনিটে Adreno 810 মডেলের প্রসেসিং ইউনিট ব্যবহার করা হয়েছে। আর এই তিনটে স্মার্টফোনের অন্তত বেঞ্চমার্ক স্কোর যদি দেখি, তাহলে নোট 15 ফোনটির টোটাল 10 হচ্ছে 5,94,797, নোট 15 প্রো ফোনে 7,42,312 এবং 15 প্রো প্লাস ফোনটিতে 7,56,470 আশেপাশে পেয়ে যাবেন। সো পারফরমেন্সের দিক দিয়ে 15 প্রো অ্যান্ড 15 প্রো প্লাস প্রায় কাছাকাছি স্কোর দিচ্ছে, যেখানে 15 প্রো প্লাস ফোনটিতে আরেকটু ভালো চিপসেট আশা করেছিলাম। যাই হোক, স্টোরেজ সেকশনে নোট 15 ফোনটিতে র্যাম থাকছে 8GB অ্যান্ড 12GB, যার টাইপ LPDDR4X অ্যান্ড রম থাকছে 256GB, যার টাইপ UFS 2.2 অ্যান্ড 15 প্রো ফোনটিকেও সেম র্যাম রম ভেরিয়েন্টে পেয়ে যাবেন। অন্যদিকে 15 প্রো প্লাস ফোনটিকে একটি মাত্র 12GB র্যাম ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যার টাইপ LPDDR4X অ্যান্ড রম থাকছে 256GB অ্যান্ড 512GB, যার টাইপ UFS 2.2, যেখানে 3.1 স্টোরেজ টাইপ দেওয়া যেত। আর এখানেই 15 প্রো প্লাস ফোনটি অবশ্যই পিছিয়ে থাকবে। অলসো আশা রাখা যায় এসব র্যাম রম ভেরিয়েন্টে খুব দ্রুতই এই ফোনগুলো আপনারা বাংলাদেশের মার্কেটে পেয়ে যাবেন। নেক্সট ক্যামেরা সেকশনে নোট 15 ফোনটিতে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর,
সো এই ক্যামেরা দিয়ে 4K 30 fps উইথ EIS OIS এর সাপোর্ট সহ ভিডিও রেকর্ড করা যাবে। আর সেলফিতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর, যা দিয়ে 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। অপরদিকে 15 Pro ফোনটিতে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। আর এই ক্যামেরা দিয়ে 4K 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে উইথ OIS EIS এর সাপোর্ট সহ। এবং সেলফিতে 20 মেগাপিক্সেলের সেন্সর থাকছে। আর এই ক্যামেরা দিয়ে 1080p 30 fps এ ভিডিও রেকর্ডের সুবিধা থাকছে। অন্যদিকে 15 Pro Plus ফোনটিতে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 50 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর অ্যান্ড 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। আর এই ক্যামেরা দিয়ে 4K 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। এবং সেলফিতে থাকছে 32 মেগাপিক্সেলের সেন্সর, যা দিয়ে 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। তবে অ্যাটলিস্ট এই ক্যামেরায় 4K 30 fps এর মতো ভিডিও রেকর্ডের অপশন দেওয়া উচিত ছিল। পাওয়ার সেকশনে নোট 15 ফোনে 5800 mAh এর ব্যাটারি উইথ 45 ওয়াটের টাইপ সি চার্জার অ্যান্ড 22.5 ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্ট থাকছে এই ফোনটিতে। অ্যান্ড 15 Pro ফোনটিতে 7000 mAh এর ব্যাটারি সহ 45 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকছে। অ্যান্ড এর সাথে 22.5 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেম। অ্যান্ড 15 Pro Plus ফোনটিতে থাকছে 7000 mAh এর ব্যাটারি উইথ 90 ওয়াটের টাইপ সি চার্জার অ্যান্ড 22.5 ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্ট। অ্যাট লাস্ট কানেক্টিভিটি সেকশনে এই তিনটি ফোনেই থাকছে 5G ব্যান্ডের সাপোর্ট, থাকছে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 5.1, ব্লুটুথ 5.4, ওয়াইফাই 2.4 অ্যান্ড 5 GHz এর সাপোর্ট। অ্যান্ড দুটি ফোনে থাকছে ওয়াইফাই 6 এর সাপোর্ট, টাইপ সি হেডফোন জ্যাক, ডুয়াল স্পিকার সিস্টেম, NFC, আর ব্লাস্টার, এছাড়াও IP68 অ্যান্ড 69K পর্যন্ত ওয়াটারপ্রুফ রেটিং থাকছে এই স্মার্টফোনগুলোতে। এছাড়াও সফটওয়্যার আপডেট অ্যান্ড OS আপডেট পেয়ে যাবেন এই তিনটি স্মার্টফোনেই। অলসো প্রাইস সেকশনে নোট 15 ফোনটির 256GB চায়না ভ্যারিয়েন্টটির আনঅফিসিয়াল প্রাইস 30,900 টাকা অ্যান্ড 256GB ভ্যারিয়েন্টটির প্রাইস 33,900 টাকা। অ্যান্ড নোট 15 Pro ফোনটির 256GBর আনঅফিসিয়াল চায়না ভ্যারিয়েন্টটির প্রাইস 33,900 টাকা এবং 256GB ভ্যারিয়েন্টটি 36,900 টাকা। অন্যদিকে নোট 15 Pro Plus ফোনটিকে বর্তমানে হট প্রাইসে সেল করা হচ্ছে, যার 256GBর আনঅফিসিয়াল চায়না ভ্যারিয়েন্টটির প্রাইস 41,900 টাকা এবং 512GB ভ্যারিয়েন্টটি 45,900 টাকায় পেয়ে যাবেন। তবে এই মুহূর্তে নোট সিরিজ হচ্ছে হট প্রোডাক্ট, তাই দামও বেশি। এজন্য কিনতে চাইলে কিছুদিন অপেক্ষা করতে পারেন, প্রাইসটা স্টেবল হোক, তারপরেই নেওয়ার পরামর্শ থাকলো। এখন কথা হচ্ছে প্রাইস অনুযায়ী কোন ফোনটা বেস্ট হবে। এটা যদি দেখি তাহলে আমার কাছে নোট 15 Pro ফোনটা বিল্ড কোয়ালিটি, ক্যামেরা অ্যান্ড পারফরমেন্সে মোটামুটি সব দিক দিয়েই স্টেবল মনে হয়েছে। এছাড়া যারা ক্যামেরাকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখবেন তাদের জন্য নোট 15 Pro Plus ফোনটা। বাট নোট 15 Pro থেকে নোট 15 Pro Plus-এ সুইচ করতে গেলে আপনাকে প্রায় 7 থেকে 8,000 টাকার একটা অ্যামাউন্ট খরচ করতে হবে। এখন মানি আপনার, তাই কেনার ডিসিশনও আপনার। যে ফোনটা নেবেন দেখে শুনে বুঝে এবং পয়সা উসুল ফোনটাই নেওয়ার চেষ্টা করবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, কমেন্টস করতে পারেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ।